একটি কথা তো খুবই বিখ্যাত ছিল, 500 বছর বিড়ালের মতন বেঁচে থেকে কোনো লাভ নাই, 1 ঘন্টা সিংহের মতন বাঁচতেছে। কিন্তু আমার প্রশ্ন, তাকে মারার জন্য তো স্টেজে মারতে পারতেন, বাড়িতে এসে মেরে ফেলতে পারতেন। আমার গৌরবোজ্জ্বল ইতিহাসকে বিকৃত কেন করলেন? আমি আজকের নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী এবং আজকের জাতীয় সংসদের কাছে প্রশ্ন রাখব, আবেদন রাখব, দাবি রাখব, স্বাধীনতার ঘোষক এটাকে নিয়েও যেভাবে বিকৃত করা হয়েছে, সরকারের পক্ষ থেকে তাকে যে উপাধি দেওয়া হয়েছে সেই উপাধি পর্যন্ত তারা ফ্যাসিস্টরা নিজের গদিকে সংরক্ষণ করার জন্য, কুক্ষিগত করার জন্য তাকে হেনস্থা বা এমন কোনো কথা, অপমানজনক কথা, এমন কোনো কথা বাদ রাখেন নাই যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে বলেননি। আমরা আজকে যে ব্যক্তিকে নিয়ে আলোচনার জন্য উপস্থিত হলাম, সেই আল্লামা সাঈদী সারাটা জীবন তার জন্মলগ্ন থেকে কোরআনকে ভালোবেসে, কোরআনকে অধ্যয়ন করে, কোরআনিক জীবন নিজেকে গঠন করে, কোরআনের জীবন মানুষকে যেন গঠন করতে পারে, সেই ব্রতকে সামনে রেখে, লক্ষ্যকে সামনে রেখে গোটা বাংলাদেশব্যাপী তিনি কোরআনের একটি নতুন ধারা, তাফসিরের একটি নতুন ধারা প্রত্যাবর্তন করলেন এবং গোটা বাংলাদেশে কোরআনের ব্যাখ্যা তার মতন করে আর কেউ দিতে পারছে বলে আমার জানা নেই, মানুষ বলে। আমরা বিশ্বাস করি আল্লামা সাঈদীর এই কর্মকে লাখো কোটি মানুষ যেমনভাবে বুকে ধারণ করে, ভালোবাসে, সেই সাথে কিছু কতিপয় ব্যক্তি আছে যারা তাকে সহ্য করতে পারে নাই বা সহ্য করতে এখনো পারে না। কিন্তু আমার আপনাদের সামনে আজকে উপস্থিত সম্মানিত সাংবাদিক বৃন্দ, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে আমরা সকলে বাংলাদেশের এই গৌরবোজ্জ্বল স্বাধীনতার ইতিহাস, এই ইতিহাসকে তো আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, হৃদয়ের গভীর থেকে ভালোবাসি এবং জীবনের এই শরীরের যে রক্ত, প্রতিটি ফোঁটা রক্তবিন্দু দিয়ে ভালোবাসি এবং বুক ফুলিয়ে চলি। বাংলাদেশ, আমাদের মুরব্বীরা এই দেশকে স্বাধীন করেছে, দেশকে মুক্ত করেছে হানাদার বাহিনীর কাছ থেকে। আমরা পরবর্তী প্রজন্ম, আমরা এর একটা সঠিক ইতিহাস গোটা জাতির কাছে পেতে পারতাম, কিন্তু এই ইতিহাসকে অতীতে যারা ক্ষমতায় ছিলেন তারা ইতিহাসকে নিজের মতন করে ব্যবহার করছে। আজকে আমি স্মরণ করি শরীফ ওসমান হাদিকে, যে কিনা সত্যের কথা বলতে যেয়ে জীবন দিয়েছে। আল্লামা সাঈদী তার স্টেজের মধ্যে কথাটা বলতেন যে গুলি আসবে, বুক পুঁতে নেব। একটি কথা তো খুবই বিখ্যাত ছিল, 500 বছর বিড়ালের মতন বেঁচে থেকে কোনো লাভ নাই, 1 ঘন্টা সিংহের মতন বাঁচতেছে। কিন্তু আমার প্রশ্ন, তাকে মারার জন্য তো স্টেজে মারতে পারতেন, বাড়িতে এসে মেরে ফেলতে পারতেন। আমার গৌরবোজ্জ্বল ইতিহাসকে বিকৃত কেন করলেন? আমি আজকের নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী এবং আজকের জাতীয় সংসদের কাছে প্রশ্ন রাখব, আবেদন রাখব, দাবি রাখব, স্বাধীনতার ঘোষক এটাকে নিয়েও যেভাবে বিকৃত করা হয়েছে, সরকারের পক্ষ থেকে তাকে যে উপাধি দেওয়া হয়েছে সেই উপাধি পর্যন্ত তারা ফ্যাসিস্টরা নিজের গদিকে সংরক্ষণ করার জন্য, কুক্ষিগত করার জন্য তাকে হেনস্থা বা এমন কোনো কথা, অপমানজনক কথা, এমন কোনো কথা বাদ রাখেন নাই যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে বলেননি। আমি প্রতিশোধের কথা বলবো না, কিন্তু আগামী যে প্রজন্ম, আমরা যতটুকু দেখে আসছি, আর এখন যারা আছেন তারা তো কিছুই দেখেন নাই, তারা 24 দেখছেন। আমি চাই
আমরা চাই বাংলাদেশের মানুষ এই ফেব্রুয়ারি মাসের 52কে জানুক, আবার মার্চের 71কে জানুক, সেই সাথে বাংলাদেশের মানুষ 24কেও সঠিকভাবে জানুক। আমি সেই জানানোর জন্য সরকারে যারা দায়িত্বে থাকবেন তাদের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে 28শে ফেব্রুয়ারি 2013 সালে যে গণহত্যার শিকার হয়েছে মানুষেরা, সেই মানুষদের, সেই পরিবারদেরকে যথাযথ মর্যাদা দেওয়ার জন্য, তাদের দেখভাল করার জন্য আমি আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আবারও আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বড় ভাই, সম্মানিত বড় ভাই আলহাজ শামীম সাঈদী, তিনি যথার্থই বলেছেন যে আমার যে কথাগুলো বলার প্রয়োজন সেগুলো বলে দিয়েছেন। আমি ওনার বক্তব্যেরই সারমর্ম করতে চাই। সেটি হচ্ছে যে আল্লামা সাঈদী তার কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য, রুদ্ধ করে দেওয়ার জন্যই তার প্রতি শতাব্দীর নিকৃষ্টতম মিথ্যা অপবাদ দিয়ে ট্রাইব্যুনালে মামলা করা হয়েছিল এবং তাকে আধিপত্যবাদীরা, সাম্রাজ্যবাদীরা তাকে ভয় পেত, কারণ তিনি ছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের একটি অন্যতম প্রধান বলিষ্ঠ কণ্ঠস্বর। এই কণ্ঠস্বরকে স্তব্ধ করার জন্য তারা আদর্শ দিয়ে মোকাবেলা করতে পারে নাই। অন্য কোনোভাবে সঠিক ন্যায্য পদ্ধতিতে মোকাবেলা করতে না পেরেই ইতিহাস বিকৃতির মাধ্যমে তার চরিত্রকে কলঙ্কিত করার মাধ্যমে জনগণের কাছ থেকে তাকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল। কিন্তু তাদের সেই অপচেষ্টা কোনোভাবেই সফল হয় নাই। তার প্রমাণ হচ্ছে তার বিরুদ্ধে মিথ্যা যে রায়টি দেওয়া হয়, সেই রায়ের প্রতিবাদে সারা বাংলাদেশের আপামর জনসাধারণ, আবাল বৃদ্ধ বনিতা, নারী, শিশু সকলেই রাস্তায় প্রতিবাদে নেমে এসেছিল এবং সেই প্রতিবাদ, সেই বিক্ষোভকে দমন করতে গিয়ে ওই ফ্যাসিস্ট স্বৈরাচারকে গণহত্যার পথ বেছে নিতে হয়েছিল। আজকে আমরা সেই গণহত্যার বিচার চাই। আমরা আল্লামা সাঈদীর প্রতি যে মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা মামলা দিয়ে চিকিৎসার নামে অপচিকিৎসা করে যে হত্যা করা হয়েছে তার বিচার চাই। এবং 28শে ফেব্রুয়ারি 2013 সালে যে গণহত্যার শিকার যেসব সাধারণ মানুষ ছিল, তাদের যে এই হত্যাকাণ্ডেরও একটি সুষ্ঠু বিচার তদন্ত সাপেক্ষে আমরা চাই। এই বক্তব্য রেখে আমি আমার কথা এখানে শেষ করতে যাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।